হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি নতুন একটি নার্সিংয়ের জব বিজ্ঞপ্তির সাথে। এই বিজ্ঞপ্তিতে রয়েছে বিপুল সংখ্যক স্টাফ নার্স এবং সিএইচের ভ্যাকেন্সি, তার সাথে অন্যান্য ডিপার্টমেন্টেও রয়েছে ভ্যাকেন্সি। আমি আজকে তোমাদের সাথে শুধুমাত্র স্টাফ নার্স এবং সিএইচের ভ্যাকেন্সি নিয়েই আলোচনা করব। নোটিশটি পাবলিশড হয়েছে 7/11/2025। এখানে দেখো অফিসিয়াল মেমো নাম্বার দেওয়া রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন। এখানে ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং আয়ুষ এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট ডেট দেখে নেব। এখানে দেখো পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট উইথ ইন কবে পাবলিশড হয়েছে, 10/11/2025। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে, 12/11/2025। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে 26/11/2025 এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিস দেওয়া রয়েছে 26/11/2025 এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম দেওয়া রয়েছে 30/11/2025। এই ছিল কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেট। এরপর এখানে দেখো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফিস কত থাকছে, 100 টাকা ফর জেনারেল ক্যান্ডিডেট এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে 50 টাকা। এই রিক্রুটমেন্ট সম্বন্ধে আরও কিছু জানতে হলে তোমরা ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট এবং hooghly.nic.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারো। এরপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখব যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে, তার এজ লিমিট কত রয়েছে এবং কোয়ালিফিকেশান কত থাকছে, তারপর সিলেকশন প্রসেস কি হতে চলেছে এবং তোমাদের স্যালারি কত থাকছে। তো বেশি দেরি না করে পিডিএফটাকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখে নিই। নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখো এখানে আমরা অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি দেখতে পারবো বিভিন্ন পোস্টে। তো এগুলো আমরা দেখব না, আমরা আজকে বলেছি যে শুধুমাত্র নার্সিং এবং সিএইচের যে পোস্ট রয়েছে সেটাই আমরা দেখব। দেখো স্ক্রল ডাউন করার পর নিচে চলে এলো স্টাফ নার্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স ART আন্ডার NACP, এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটাই পোস্ট রয়েছে। তো এটা দেখার পরে তোমাদের মনে হচ্ছে দিদি তোমাদের সাথে মজা করছে কি যে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি বললো আর এখন দেখাচ্ছে একটা। না, ভিডিওটা পুরোটা দেখো, অনেকগুলো স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, সেটার জন্যই আমি বলেছি। তো ফার্স্ট যেটা দেওয়া রয়েছে সেখানে একটাই আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিলেকশন প্রসেস হতে চলেছে রিটেন এক্সাম আর ইন্টারভিউ হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে দেখো বিএসসি এবং জিএনএম নার্সিং যারা কমপ্লিট করেছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কিন্তু স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন মাস্ট দরকার। তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে জানতে হবে, যেমন লেখা আছে MS অফিস এইসব। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে এজ লিমিট 21 থেকে তোমাদের 60 বছর পর্যন্ত এজ লিমিট এবং স্যালারি থাকছে 21,000 টাকা। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো স্টাফ নার্সের আরও একটি ভ্যাকেন্সি, যেখানে দেখো NUHM এর আন্ডারে স্টাফ নার্স রয়েছে। টোটাল রয়েছে 18টা পোস্ট, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। এটার জন্য দেখো একাডেমিক নলেজেই হবে, যে এটার জন্য কোনো ইন্টারভিউ বা কম্পিউটার বেসড এক্সাম লাগছে না। এখানে কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, তার সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন মাস্ট এবং জেনারেল যে ল্যাঙ্গুয়েজ আছে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই সম্বন্ধে কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এখানেও কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স এবং মান্থলি স্যালারি দেওয়া রয়েছে 25,000 টাকা। এরপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে অনেকগুলো আমাদের সিএইচএ ভ্যাকেন্সি রয়েছে আন্ডার NUHM। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 95। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ভাগ করা আছে যে কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান কি দেওয়া রয়েছে, মাস্ট হ্যাভ
পাস্ট এএনএম কোর্স এবং জিএনএম কোর্স যারা আছে তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এবং আইএনসি তো থাকতেই হবে। তার সাথে যারা এই ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, মানে হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, তারাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স, আর এখানে স্যালারি থাকছে 13,000। তারপর আবারও আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো স্টাফ নার্সের রয়েছে 40-60 ভ্যাকেন্সি। এখানেও কিন্তু অ্যাকাডেমিক ওয়েটেজের মাধ্যমেই তোমাদের রিক্রুটমেন্ট হবে। তার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান লাগছে? জিএনএম এবং বিএসসি পাস আউট, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন, তার সাথে তোমাদের লাগছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স এবং স্যালারি থাকছে 25,000। এরপর দেখো আবারও আমি স্টাফ নার্সের ভ্যাকেন্সির কথা বলছি। এখানে টোটাল রয়েছে 79 ভ্যাকেন্সি। তোমরা কাউন্ট করছো তো স্টাফ নার্সের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি হলো? এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু অ্যাকাডেমিক ওয়েটেজের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। এখানে দেখো জিএনএম এবং বিএসসি পাস আউট হতে হবে, তার সাথে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু জানতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স এবং মান্থলি স্যালারি থাকছে 25,000। এরপর আমরা দেখে নেব, দেখো নিচেই 19 নাম্বারে রয়েছে আবারও সিএইচের ভ্যাকেন্সি। এখানে দেখো টোটাল দেওয়া রয়েছে 70-80 ভ্যাকেন্সি। এটাও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে ভ্যাকেন্সিগুলো। এখানে অ্যাকাডেমিক ওয়েটেজের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। এক্ষেত্রে এএনএম জিএনএম যারা পাস আউট করেছে তারা সবাই এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন লাগছে। এবং এক্ষেত্রে সিএসের জন্য যেটা বিশেষ, যে যারা এই ডিস্ট্রিক্ট মানে হুগলি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট, এগুলো হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে যারা রয়েছে তারাই কিন্তু এই সিএইচএ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর বাংলা ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জানতে হবে। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স আর মান্থলি স্যালারি থাকছে 13,000 রুপিস। এরপর দেখো আরও স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এবং অ্যাকাডেমিক ওয়েটেজের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এখানে দেখো কোয়ালিফিকেশান কী দেওয়া রয়েছে, জিএনএম এবং বিএসসি যারা পাস আউট, ইন্ডিয়ান নার্সিং এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন আছে, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তার জন্য কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। এখানেও কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে 40 ইয়ার্স এবং মান্থলি স্যালারি থাকছে 25,000 রুপিস। পর দেখো নিচের দিকে কিন্তু আরও অনেকগুলো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এইসব কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তবে ক্যালকুলেশন করে দাঁড়ালো যে সিএইচের টোটাল ভ্যাকেন্সি থাকছে 173 এবং স্টাফ নার্সের টোটাল ভ্যাকেন্সি থাকছে 165। তাহলে যতদিন থেকে আমাদের রিক্রুটমেন্ট নেই সেই তুলনা করলে কিন্তু অনেকগুলোই ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো বেশি দেরি না করে ফর্ম ফিল আপ চালু হচ্ছে 12/11/2025। তোমরা সবাই তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা বাই বাই। নেক্সট দেখা হবে এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে। আর তোমাদেরকে তো না বললে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না, ভিডিওতে লাইকও করবে না, আর বন্ধুদের সাথে শেয়ারও করবে না। তাই আবার বলে দিলাম, প্লিজ তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব করে